বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যে আপনার পাসপোর্টে বিভিন্ন দেশের ইমিগ্রেশনের সিল বা ভিসা সিল যদি পড়ে, এটা পাসপোর্টে অনেকটা ভারী হয়। তো অনেক সময় চিন্তা করি কোথায় দিয়ে আমি শুরু করব? কোন জায়গা থেকে শুরু করব? তা আমি একটু বলি, যদি আপনার কষ্টও হোক কিছুটা, যদি লাখখানেকের মতো আপনার বাজেট থাকে বা একটু আশপাশ থাকে, আপনি অবশ্যই সৌদি আরব ওমরার মাধ্যমে আপনার শুরু হতে পারে আপনার এই জার্নি। এর মাধ্যমে আপনার আত্মার তৃপ্তি থেকে শুরু করে ধর্মীয় মূল্যবোধের যে কথা, সেখান থেকে আপনার ইনকামের যে সোর্সটা বের হওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আপনারা জানেন যে, বিবাহ শাদী এবং যদি কেউ যদি উমরা হজ এগুলো করে তাহলে তার রিজিক তার বেড়ে যায়। যদি আপনি ট্রাভেল হিস্টোরি এর মাধ্যমে আপনার ফিউচারকে বিল্ড করবেন, তো সেই হিসাবে আমি বলি যে আপনারা উমরার মাধ্যমে আপনার এই যাত্রাটা শুরু করতে পারেন। এরপর পাশাপাশি আপনি শুরু করবেন যে উমরা যাবেন, ওখানে গিয়ে যে কোনো ধরনের অন্যান্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেটা আপনি ট্রাই করবেন। আর পাশাপাশি উমরার পরে আপনি যখন দেশে চলে আসবেন, এরপর আপনি অন অ্যারাইভাল যে ভিসা যেগুলো, যেসব কান্ট্রি নিয়ে এগুলোতে আপনি ফোকাস করেন। শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ভুটান আছে। বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারের জন্য আমরা জানি ৪০ টা মতো কান্ট্রি অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে। সেই হিসাবে আপনি এভাবে ৪-৫ টা হয়তো এসব কান্ট্রি আপনি সিলেক্ট করে আপনার ট্রাভেল করবেন। এরপর অবশ্যই আপনার লিস্টে ৩ টা কান্ট্রি একসাথে রাখবেন। তখন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। একসাথে ৩ টা কান্ট্রির ভিসা হয়তো আপনার ১৫,000 থেকে ২০,000 টাকার মতন যাবে। আর ট্রাভেল যদি আমি বলি ৯০,০০০ টাকার ভিতরে একটা প্যাকেজ ট্যুর যেটাকে বলে আপনার হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যে যদি আপনি আপনার ট্রাভেল হিস্টরি বাড়াতে চান, অবশ্যই ১ম আপনার হইতে হবে ওমরা দিয়ে। এটা হলে আপনার জন্য মনের শান্তি থেকে শুরু করে আপনার বিসমিল্লাহ, আমরা যেটা বলি বিসমিল্লাহ যদি আপনার শুরু হয় যে সহিহ পন্থায়, তাহলে আপনার জন্য এটা অনেক বড় বিরাট একটা সৌভাগ্যের এবং মাইল ফলকটাও খুব সুন্দর হবে। আসসালামু আলাইকুম।